যদি নিট অথবা জেইর অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে কোশ্চেন সলভিং এর জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে এমএস চৌহান স্যারের এই বুকটা। ঠিক আছে? এই বুক থেকে আমরা যত ধরনের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলাই আজকের ভিডিওতে সলভ করব। এটা হচ্ছে লেভেল 2 ভিডিও, ঠিক আছে? লেভেল 1 এর কোয়েশ্চেন আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। করো। আর লেভেল 2 এ আজকে আমরা লেভেল 1 এর চেয়ে একটু অ্যাডভান্স এ, ঠিক আছে? তাহলে শুরু করা যাক, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন কি বলে? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড গিভ সেম SN1 এন্ড SN 4 টা অপশনের মধ্যে যদি আমি রিঅ্যাকশন করাই, টা আমাকে 1 আর SN2 প্রোডাক্ট দেবে। এবার আমি যদি অপশন এ কে ভালো করে লক্ষ্য করি, SN1 এর ক্ষেত্রে আমরা জানি সবার প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। SN2 তে আমরা জানি যে 1 স্টেপ রিঅ্যাকশন হয়। তাহলে SN2 তে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সবার আগে দেখি SN2 তে কি হয়? SN2 তে ফাইল এসে এই কার্বনে 180 ডিগ্রিতে অ্যাটাক করবে আর এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? তার মানে নিউক্লিওফাইলটা এখানে এড হবে SN2 তে। SN1 এ কি হবে? সবার প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। ঠিক আছে? এবার আমাকে চেক করতে হবে যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। যদি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হয় তাহলে আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। ঠিক আছে? আর রিঅ্যারেঞ্জমেন্টটা এখানে আমি দেখছি এই যে কার্বোক্যাটায়নটা আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমি যদি এই কার্বোক্যাটায়নটাকে এই পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড হবে। ঠিক আছে? তার মানে এই পজিশনের চেয়ে এই পজিশনে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। ঠিক আছে? এটাকে আমরা বলি হাইড্রোজেন শিফট। আমি যদি হাইড্রোজেন শিফট করি তাহলে কার্বোক্যাটায়নটা এখানে চলে আসবে। রাইট? তেমনভাবে এখানে যদি আমি নিউক্লিওফাইল এবার এটা করাই স্টেপ 2 তে তাহলে এখানে এড হচ্ছে। তাই তো? আমার নিউক্লিওফাইলটা এখানে এড হচ্ছে। SN1 আর SN2 এর ক্ষেত্রে এখানে ২ টো আলাদা প্রোডাক্ট হচ্ছে। ক্লিয়ার? সেম ভাবে যদি আমি অপশন 2 তে যাই, এখানে SN1 এর ক্ষেত্রে কি এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। Cl টা বেরিয়ে যাবে। Cl টা এখান থেকে বেরিয়ে যাবে। এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। ঠিক আছে? এবার আমাকে এখানেও চেক করতে হবে যে রিঅ্যারেঞ্জমেন্ট যদি পসিবল হয় করতে হবে। যদি আমার স্টেবল এর চেয়ে বেশি স্টেবিলিতে নিয়ে যাওয়া যায় এই কার্বোক্যাটায়নটাকে। আমি যদি এই হাইড্রোজেনটাকে এখানে শিফট করে দেই, এই পজিশনে কার্বোক্যাটায়ন চলে আসবে। রাইট? প্রথমে কার্বোক্যাটায়নটা ছিল 1 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। তার সাথে রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড। তাহলে এই কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে। পরের স্টেপে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তাহলে প্রোডাক্ট উৎপন্ন। তাহলে SN1 এর ক্ষেত্রে এইটা প্রোডাক্ট পাচ্ছি। SN2 এর ক্ষেত্রে কি হবে? নিউক্লিওফাইলটা এসে ডিরেক্ট এই কার্বনে অ্যাটাক করবে, এটাকে বের করে দিবে। তাহলে SN2 এর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো। হ্যাঁ, SN2 আর SN1 এর ক্ষেত্রে আলাদা প্রোডাক্ট পাচ্ছি। ক্লিয়ার? এবার যদি এই ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে SN2 এর ক্ষেত্রে কি প্রোডাক্ট পাবো? নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করবে, এটা বের করে দিবে। তাহলে এখানে প্রোডাক্ট পাবো এটা। ঠিক আছে? SN2 এর ক্ষেত্রে। এবার SN1 এর ক্ষেত্রে কি হবে? সবার প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এবার এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড মানে এখানেই কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে। পরের স্টেপে নিউক্লিওফাইল আসবে, হ্যাঁ, এড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি SN1 আর SN2 তে সেম প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এই অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ডি তে কি হবে? সেম ভাবে SN1 এর ক্ষেত্রে এটা বেরিয়ে যাবে। এটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে এখানে। রাইট? তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এখানেও সেম ভাবে হাইড্রোজেন শিফট এর মাধ্যমে আমাকে 2 থেকে 3 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। যদি আমি হাইড্রোজেনটা শিফট করে দেই তাহলে হবে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন, তাই তো? তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করবে SN1 এর ক্ষেত্রে। আর SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইলটা এসে ডিরেক্ট এখানে অ্যাটাক করবে। তাহলে এখানেও আলাদা প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে? পারছি। পরের কোয়েশ্চেন কি বলেছে যে আমাকে ভ্যালু বের করতে হবে x এর। এটা যদি ভালো করে লক্ষ্য করি যে প্রোডাক্টটা এখানে উৎপন্ন হয়েছে, এখানে তোমার এলিমিনেশন রিঅ্যাকশন হয়েছে। কি করে? এখানে যে NH2 আছে এখান থেকে NH2 মাইনাস উৎপন্ন প্লাস NH2 এটা এজ এ বেস হিসেবে কাজ করবে। এবার এখান থেকে কি এই যে হাইড্রোজেনটা আছে এই NH টা এই হাইড্রোজেনটাকে একবার নিবে, আসবে এটাকে বের করে দিবে। ঠিক আছে?
স্টেপ 1 এ তোমার অ্যালকিন উৎপন্ন হচ্ছে, রাইট? পরের স্টেপে কি হবে? আবার NH2 এই হাইড্রোজেনটাকে নিবে, এখানে আসবে, এটাকে বের করে দিবে। তাহলে আমার এখানে উৎপন্ন হলো অ্যালকাইন, রাইট? তাহলে উৎপন্ন হলো কি? CH 12 বন্ড ঠিক আছে? পরের স্টেপে আরেকটা NH2 লাগবে। এখান থেকে এই যে হাইড্রোজেনটা আছে এটাকে নিয়ে নিবে। তাহলে এখানে উৎপন্ন হবে H 12 বন্ড ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটা কমপ্লিট করতে আমাকে আ এখানে একটা 1, 3, 3 মোল NaNH2 লাগছে। তাহলে এক্ষেত্রে X এর ভ্যালু হবে 3, তাহলে এটা অপশন হবে। অ্যান্সার হবে অপশন নাম্বার ঠিক আছে? এখানে কি রিঅ্যাকশন হলো? এলিমিনেশন রিঅ্যাকশন ঠিক আছে? পরের কোয়েশ্চেনে কি বলেছে? দ্য রিঅ্যাকশন প্রোডাক্টস এটা ভালো কোয়েশ্চেন। 5 এখানে রিঅ্যাকশন করানো হয়েছে HI এর সঙ্গে। হাইড্রোজেন হ্যালাইড। ঠিক আছে? এবার নরমালি আমরা জানি হাইড্রোজেনের চেয়ে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এর মাথায় নেগেটিভ চার্জ পার্শিয়াল, এর পার্শিয়াল পজিটিভ চার্জ, রাইট? এই হাইড্রোজেনটা এজ এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আর অক্সিজেনের মাথায় লোন পেয়ার থাকলে এটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তার মানে এই অক্সিজেনটাকে হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। হ্যাঁ, বের করে দেবে। তাই তো? তাহলে এখানে উৎপন্ন হবে 6H5O যেহেতু লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছিল তার মানে এর মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। রাইট? এবার এই ক্ষেত্রে ২ টা পসিবিলিটি হবে। তাহলে আমার সলিউশনের মধ্যে কি পড়ে থাকছে? I-, ঠিক আছে? এবার এই I- টা কোথায় গিয়ে এড করবে? কেন এড করতে পারে? সেটা ডিপেন্ড করবে স্টেবিলিটি অফ পজিটিভ চার্জের উপর। ঠিক আছে? সবার ১ম এ কি করব আমি? যদি আমি এই বন্ডটাকে ভেঙে দেই, এই বন্ডটাকে ভেঙে এই পজিটিভ চার্জটাকে যদি নিউট্রালাইজ করি, তো এর মাথায় পজিটিভ চার্জ উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? 6H5OH প্লাস CH3 পজিটিভ চার্জ, রাইট? আবার যদি এই বন্ডটাকে ভাঙি, তাহলে কি উৎপন্ন হবে সেই ক্ষেত্রে? 6H5 পজিটিভ চার্জ আর OH ঠিক আছে? এবার আমাকে চেক করতে হবে which carbocation is most এটাকে যদি আমি আরো ভালো করে লিখি তাহলে এখানে বেনজিনের মাথায় কার্বোক্যাটায়ন আছে। ঠিক। এবার আমরা জানি যে বেনজিনের সঙ্গে ডিরেক্ট কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল। ঠিক আছে? তাহলে এইটা ফর্ম করবে না, এটা ফর্ম করবে। তাহলে এই I- টা এসে আল্টিমেটলি এই কার্বোক্যাটায়নের সঙ্গে তাহলে তাহলে এখানে উৎপন্ন হবে H3I প্লাস H3OH তাহলে এই ২ টা প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে? আর যদি অপশনগুলো ভালো করে লক্ষ্য করি 6H5OH CH3 এটাই উৎপন্ন হয়েছে, তাই তো? তাহলে অপশন নাম্বার A হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাকে ভালো করে মেকানিজম গুলোকে বুঝতে হবে। কেন কোথায় অ্যাটাক করছে, কিভাবে অ্যাটাক করছে এবং মোস্ট ইম্পোর্টেন্ট আমাকে জানতে হবে যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। ঠিক আছে? এগুলা আর স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন কোথায় জানতে পারবো? এটা হচ্ছে জিওসির পার্ট। ঠিক আছে? ওইজন্য ভালো করে আমাকে অর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এটা হচ্ছে জিওসি। ঠিক আছে? তাহলে জিওসিটা আমাদের যত বেশি স্ট্রং থাকবে, পরের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো আমাদের সলভ করতে সহজ হবে। পরের কোয়েশ্চেন কি বলেছে? এখানে দেখো, এটা দেখলে অ্যালকোহলিক কে যখনই দেখবে তখন এটা মাথায় রাখবে। এটা হচ্ছে E2 এলিমিনেশন। ঠিক আছে? তাহলে এখানে কি উৎপন্ন হবে? E2 এলিমিনেশন এর ক্ষেত্রে কি হয়? অ্যাসিড বেস রিঅ্যাকশন হয় সর্বপ্রথমে KOH K প্লাস OH মাইনাস। ঠিক আছে? এবার এই OH মাইনাসটা বিটা পজিশন থেকে বিটা হাইড্রোজেনটাকে নেয়। তাহলে এটা বিটা পজিশন, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। ঠিক আছে? তাহলে এবার এই OH মাইনাসটা কোন হাইড্রোজেনটাকে নেবে? এই হাইড্রোজেনটাকে নিতে পারে, এই হাইড্রোজেনটাকে নিতে পারে। ঠিক আছে? ২ টা পসিবিলিটি আছে। তাহলে যদি এই হাইড্রোজেনটাকে নেয়, তাহলে এইটা বোর্ড এখানে আসবে, এটা বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রোডাক্ট উৎপন্ন হবে CH3 H ডবল বন্ড H ঠিক আছে? আবার এই OH টা যদি এই হাইড্রোজেনটাকে নেয়
এই হাইড্রোজেনটাকে যদি নেই, তাহলে এই হাইড্রোজেন বন্ডটা এখানে আসবে। এটা এভাবে বেরিয়ে যাবে। এক্ষেত্রে প্রোডাক্ট উৎপন্ন হবে H3 H2। তাহলে এখানে আমি টোটাল 2 অ্যালকিন পেলাম। ঠিক আছে? এটা একটা অ্যালকিন, এটা একটা অ্যালকিন। ঠিক আছে? তাহলে এই অ্যালকিন থেকে আমি এখানে বলেছে মেজর প্রোডাক্ট কোনটা? মেজর প্রোডাক্ট, X মেজর প্রোডাক্ট। তাহলে এইটা একটা অ্যালকিন উৎপন্ন হলো, এটা একটা অ্যালকিন উৎপন্ন হলো। ঠিক আছে? যেহেতু এই অ্যালকিনটা এই অ্যালকিনটা থেকে আমি সিস ট্রান্স পেতে পারি। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। এটা একটা প্রোডাক্ট আর হচ্ছে এটা একটা প্রোডাক্ট। রাইট? এবার আমি যদি এই অ্যালকিনটা এই অ্যালকিনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে কোন অ্যালকিনটা বেশি স্টেবল? এখানে আমার 6 আলফা হাইড্রোজেন আছে। এখানে আমার 2 আলফা হাইড্রোজেন আছে। এটা তো মেজর না। এটা তো হবেই না। ঠিক আছে? এইটা হবে। এখান থেকে এই অ্যালকিনটা থেকে আমি ২ টা পসিবিলিটি হবে। একটা ট্রান্স, একটা সিস। আমরা জানি ট্রান্স ইস মোর স্টেবল দ্যান সিস। কেন? কারণ সিসে বাল্কি গ্রুপগুলো এক সাইডে থাকে। ওইজন্য রিপালশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ট্রান্সে বাল্কি গ্রুপগুলো একে অপরের অপোজিট থাকে। ওইজন্য লেস রিপালশন হয়। ঠিক আছে? এই কারণে ট্রান্স ইস মোর স্টেবল দ্যান সিস। এক্ষেত্রে আনসার হবে অপশন নাম্বার। ঠিক আছে? পরের কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াট ইস দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন? সেম ভাবে অ্যালকোহলিক কেউজ আছে। মাথায় রাখবে এটা। টু এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? অ্যালকোহলিক কেউজ মানেই E2 এলিমিনেশন রিঅ্যাকশন। এবার E2 এলিমিনেশন এর ক্ষেত্রে কি হয়? সেম ভাবে ফেস রিঅ্যাকশন হবে। এই এই যদি হাইড্রোজেনটাকে নেয়, এটা বিটা পজিশনের হাইড্রোজেন, এটা বিটা পজিশনের হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে যদি নেয়, তাহলে এই হাইড্রোজেনটা এখানে আসবে, বেরিয়ে যাবে। তাহলে অপশন গুলো তাহলে এইটা হওয়ার পসিবিলিটি আছে। রাইট? এবার এই যদি এই হাইড্রোজেনটাকে নেয়, তো এই হাইড্রোজেনটার এই বন্ডটা এখানে আসবে, এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে একটা ডবল বন্ড আসছে। তাহলে এটা কোথায় হচ্ছে? এটা এইটা ৫ নাম্বারটা হওয়ার সম্ভাবনা। তাই তো? তার মানে ২ আর ৫ হওয়ার পসিবিলিটি আছে। বাকিগুলো একটা হবে না। রাইট? এবার আগে এবার সেম ভাবে এখানেও আমাকে চেক করতে হবে হুইচ অ্যালকিন ইস মোর স্টেবল। কি দিয়ে চেক করব? আলফা হাইড্রোজেন। এই অ্যালকিনের ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে? ৩, ২ এ ৫ আলফা হাইড্রোজেন। রাইট? এবার এই অ্যালকিনের ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে? ৩, ৩, ৬ হাইড্রোজেন। তার সাথে, সাথে এই যে অ্যালকিনটা আছে রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ হবে। মানে কনজুগেশন আছে। ঠিক আছে? তার মানে এই যে অ্যালকিনটা মোস্ট স্টেবল। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার ই। অর্ডার অফ দ্য রেট অফ রিঅ্যাকশন উইথ ফর রেট SN1। SN1 এর ক্ষেত্রে আমাকে সবার আগে মাথায় রাখবে SN1 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেবল হয় ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে? এবার এখানে আমাকে চেক করতে হবে অ্যারোমেটিসিটি দিয়ে। ঠিক আছে? AgNO3 এর সঙ্গে এর রিঅ্যাকশন যদি হয় তাহলে কি এখান থেকে AgCl উৎপন্ন হবে। এখান থেকে AgCl উৎপন্ন হয়ে এটা বেরিয়ে যাবে। এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তবে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আল্টিমেটলি কি উৎপন্ন হচ্ছে? প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। SN1 এর ক্ষেত্রে আমার সবার ১ম এ কাজ হবে চেক করা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। ঠিক আছে? তাহলে কোন কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল? আমি যদি ভালো করে লক্ষ্য করি এই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ হচ্ছে। এই কার্বোক্যাটায়নটাও রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ হচ্ছে। রাইট? ঠিক আছে? কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে কার্বোক্যাটায়নটা এই যে কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এই কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি আনস্টেবল হয় অ্যান্টি অ্যারোমেটিক, সবচেয়ে বেশি স্টেবল হয় অ্যারোমেটিক। আর এদের মাঝখানে থাকে নন অ্যারোমেটিক। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেবল হবে ১, ২, ৩। ঠিক আছে? সবচেয়ে ফার্স্ট রিঅ্যাকশন হবে 1, 2, 3। এই অপশন অনুযায়ী অ্যান্সার হবে সি। 1 তাহলে এখানে আমাকে অ্যারোমেটিসিটি দিয়ে চেক করতে হবে। ঠিক আছে? হোয়াট ইস দ্য মোস্ট রিঅ্যাকটিভ অ্যালকাইল হ্যালাইড ফর দ্য ফলোইং রিঅ্যাকশন? এবার আমাকে সবার আগে বুঝতে হবে যে এই যে রিঅ্যাকশনটা হয়েছে এটা কি এলিমিনেশন রিঅ্যাকশন না সাবস্টিটিউশন? তো সিম্পলি দেখেই বুঝতে পারছি এখানে OH এড হয়েছে। H2O থেকে OH এখানে এড হয়েছে। আর এই যে হ্যালোজেনটা বেরিয়ে গেছে। ঠিক আছে? তার মানে এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ১ নাম্বার। ২ নম্বর আমাকে চেক করতে হবে যে এটা কি SN1 রিঅ্যাকশন না SN2 রিঅ্যাকশন? SN1 এর ক্ষেত্রে আমরা জানি
পোলার পটিক সলভেন্ট ইউজ করা হয়। তো জল একটা পোলার পটিক সলভেন্ট। ঠিক আছে? এই কারণে এই রিঅ্যাকশনটা SN1 রিঅ্যাকশন। রাইট? এবার SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা সবার আগে চেক করতে হয় স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন। আমরা জানি 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি কার্বোকেটায়ন। তাহলে এই অপশনগুলোতে সবার আগে আমরা চেক করব। তাহলে এখানে কার্বোকেটায়ন উৎপন্ন হবে, কার্বোকেটায়ন উৎপন্ন হবে, কার্বোকেটায়ন উৎপন্ন হবে, কার্বোকেটায়ন, রাইট? তাহলে এই কার্বোকেটায়নটা 2 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোকেটায়ন, এটাও 3 ডিগ্রি কার্বোকেটায়ন। আর বেনজিনের সঙ্গে যখন কার্বোকেটায়ন ডিরেক্টলি এড থাকে সেটা সবচেয়ে বেশি আনস্টেবল হয়। তাহলে এটা তো হবেই না। ঠিক আছে? এবার আমাকে চেক তাহলে এই ২ টা B আর C এর মধ্যে আমাকে চেক করতে হবে। এবার C তে কি হচ্ছে, এই কার্বোকেটায়নটা রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজ হচ্ছে। তাহলে সেটা হচ্ছে তাহলে এই কার্বোকেটায়নটা হাইলি স্টেবল এর তুলনায়। তাহলে অপশন হবে তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে? দ্যা কম্পাউন্ড হুইচ উড আন্ডারগো SN2 রিঅ্যাকশন ফার্স্ট। ঠিক আছে? এবার SN2 এর ক্ষেত্রে সবচেয়ে সহজ দেখার বিষয় হচ্ছে কি 1 ডিগ্রি, ডিগ্রি এটা হচ্ছে রেটের অর্ডার। ঠিক আছে? এবার তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে B আর C হচ্ছে 1 ডিগ্রি। তাই তো 1 ডিগ্রি তাহলে হ্যালাইট। দুটোর মধ্যে কিছু একটা হবে। এবার দুটো যেহেতু 1 ডিগ্রি তাহলে এবার আমাকে চেক করতে হবে কোন এনার্জি কার মধ্যে আমরা জানি CF সবচেয়ে বেশি স্ট্রং বন্ড হয়, তারপর Cl, Cr, তারপর I। ঠিক আছে? এই বন্ডটা ভাঙতে সবচেয়ে বেশি এনার্জি লাগে। তো এটা তারপর এটা। এ এই অপশনগুলোর মধ্যে এই ২ টো অপশনের মধ্যে Cr এর বন্ডটা এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে। তাই তো? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে? কারণ আল্টিমেটলি এই বন্ডটা তো ভাঙতেই হবে, তাই না? তাহলে যেই বন্ডটা যত তাড়াতাড়ি ভাঙবে সেই রিঅ্যাকশন এর ক্ষেত্রে তার ক্ষেত্রে রেট তত বেশি ফাস্ট হবে। হবে অ্যান্সার। In hydrohalogenation, the base alcoholic KOH abstract. অ্যালকোহলিক KOH মানে মাথায় রাখবে এলিমিনেশন এলিমিনেশনে কি হয়? এটা পজিশনে যে হাইড্রোজেনটা থাকে, এটা পজিশনে যে আলফা পজিশন, যেই কার্বনের সঙ্গে তোমার হ্যালোজেনটা এড থাকে সেটাকে বলে আলফা, তার পাশেরটাকে বলে বিটা। এটা বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা থাকবে সেটাকে বলে বিটা হাইড্রোজেন। তাহলে OH মাইনাস গিয়ে এটা হাইড্রোজেনটাকে নেয়, এখানে আসে এটা বের হয়ে যায়। তাই তো? এটা তো E2 এলিমিনেশন হয়। অপশনগুলো দেখলে বুঝতে পারবো। Dehydrohalogenation, the base alcoholic KOH abstract. The halide ion এটা হবে না। The proton present on the carbon next to the carbon to which the halogen is attached. এটাই হবে। মানে বিটা পজিশনে যেটা হাইড্রোজেনের থাকবে। এখানে আবার alcoholic KOH দিয়েছে মানে E2 এলিমিনেশন, রাইট? ঠিক আছে? তাহলে এখানে আমার আলফা পজিশন কোনটা? এটা। বিটা পজিশন কোনটা? এটা। ঠিক আছে? এবার এলিমিনেশন এর ক্ষেত্রে কি হয়? এই হ্যালোজেনটা বেরিয়ে যায়। তার সঙ্গে যেটা হাইড্রোজেনটা থাকে সেটাকে অ্যান্টি পেরিপ্ল্যানার হতে হবে। ঠিক আছে? মানে তার উল্টো। যেমন এই স্কেলটা এখানে OH পজিশনে আছে। তাহলে বিটা পজিশনে যে হাইড্রোজেনটা থাকবে সেটাকে ড্যাশ পজিশনে থাকতে হবে। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় OH আর এইটাকে বলা হয় ড্যাশ। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ক্লোরিনটা আ OH পজিশনে আছে তাহলে আ হাইড্রোজেনটাকে বিটা পজিশনে থাকতে হবে। তাহলে যেহেতু এখানে ২ টা হাইড্রোজেনই OH পজিশনে আছে, তাহলে এইটা দিয়ে এলিমিনেশন হবে না। ঠিক আছে? তার মানে এখানে ডয়টোরিয়াম দিয়েই এলিমিনেশন করতে হবে। এটা এখানে আসবে। ঠিক আছে? এক্ষেত্রে অপশন হবে অপশন নাম্বার সি। ঠিক আছে? কারণ ডয়টোরিয়াম দিয়ে রিঅ্যাকশন করানো হয় যে। তাহলে এখানে ইম্পোর্টেন্ট ছিল যে আমার লিভিং গ্রুপটা আর আমার বিটা পজিশনে যে হাইড্রোজেনটা থাকবে বা ডয়টোরিয়ামটা থাকবে সেটাকে অ্যান্টি পেরিপ্ল্যানার হতে হবে। ঠিক আছে? মানে একে অপরের অপোজিট থাকতে হবে। পরের কোয়েশ্চেনে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইস দ্য রেট রো ফর SN1 মেকানিজম। SN1 এই নামটা এখানে SN1 মানে কি? ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? ইউনিমলিকুলার বলা হয়েছে কেন? কারণ এই রিঅ্যাকশনটা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? মানে এর যে RDS স্টেপ টা অ্যালকাইল হ্যালাইডের উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে তাহলে অপশনগুলো যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে অপশন এ তে কি বলেছে? রেড, অ্যালকাইল হ্যালাইড আর নিউক্লিওফাইল। অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে কিন্তু নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না। তাহলে এটা হবে না। এখন বলছে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে, এটাও হবে না। রেড
অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি হবে অ্যান্সার। এখানে অ্যালকাইল হ্যালাইড আছে, নিউক্লিওফাইল আছে, আরো এক্সেট্রা। এই দুটো হবে না, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন নাম্বার সি। শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ইন দ্য SN1 হাইড্রোলাইসিস মেকানিজম দেয়ার আর এটা ওটা ভালো। এখানে কি বলেছে? SN1 এর ক্ষেত্রে আমরা জানি স্টেপ 1 এ সবার প্রথমে কি হয়? এ বেরিয়ে যায়, তাই তো? তাহলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এটা হচ্ছে তোমার স্টেপ 1 বা বলতে পারি এলিমেন্টারি স্টেপ 1, ঠিক আছে? এলিমেন্টারি স্টেপ 1। পরের স্টেপে কি হয়? কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয় যে, যেহেতু ওখানে হাইড্রোলাইসিস করা হয় যে, রিঅ্যাকশন H2O তো এই লোন প্যাড দিয়ে একে অ্যাটাক করবে। তাহলে এখানে উৎপন্ন হবে এটাকে বলতে পারি আমরা এলিমেন্টারি স্টেপ 2, রাইট? এখানে থার্ড স্টেপে কি হবে? প্রোটনেশন। যে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জটা আছে এটাকে নিউট্রালাইজ করার জন্য এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে ডিপ্রোটনেশন, মানে হাইড্রোজেনটা বেরিয়ে গেল। কারণ এটাকে আমরা বলতে পারি এলিমেন্টারি স্টেপ 3। তাহলে এখানে আমরা ৩ টা এলিমেন্টারি স্টেপ পাচ্ছি, ঠিক আছে? এই রাইট? এবার কি বলছে? ট্রানজিশন স্টেট। এবার যতগুলো এলিমেন্টারি স্টেপ হয় ঠিক ততগুলাই ট্রানজিশন স্টেট হয়। মানে এখানে ৩ টা ট্রানজিশন স্টেট হবে। আর বলেছে ইন্টারমিডিয়েটস, ঠিক আছে? আর যতগুলো এলিমেন্টারি স্টেপ হয় সেখান থেকে 1 মাইনাস করলে আমরা পাই ইন্টারমিডিয়েট। ইকুয়াল টু 3, ঠিক আছে? এলিমেন্টারি স্টেপ 3, ট্রানজিশন স্টেট 3 আর ইন্টারমিডিয়েট হচ্ছে 2। অপশন হবে আর 3, 3, 2। কি বলেছে? কম্পেয়ার দ্য রেট অফ রিঅ্যাকশন উইথ AgNO প্লাস NO3 রেট 1 রিঅ্যাকশন। সেমভাবে এখানেও তাহলে আমাকে স্টেট অফ কার্বোক্যাটায়ন চেক করতে হবে। এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন, কার্বোক্যাটায়ন রাইট? এবার সিউরিটি চেক করতে গেলে কি হবে? এই যে কার্বোক্যাটায়নটা আছে সেটা রাইট, রাইট? আর এই কার্বোক্যাটায়নটা কিভাবে স্টেবিলাইজ হচ্ছে? রেজোন্যান্স আছে, ফ্রন্ট প্যাথে রেজোন্যান্স হবে, এখানেও রেজোন্যান্স আছে। এখানে বেশি রেজোন্যান্স আছে এর তুলনায়। তাহলে 3 ইস মোর স্টেবল দ্যান 2 আর এটাতে কোনো রেজোন্যান্স নেই। সবচেয়ে বেশি কম স্টেবল 1, 1 রেজোন্যান্স হবে। কম্পেয়ার দ্য রেট অফ রিঅ্যাকশন উইথ AgNO3 or SN। সেমভাবে এখানেও আমরা স্টেবিলিটি চেক করব কার্বোক্যাটায়নের। এইখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে এখানে বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন, এখান থেকে বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, রাইট? এবার এই পজিশনটাকে বলা হয় ব্রিজ হেড পজিশন। ব্রিজ হেড পজিশনে সবচেয়ে বেশি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি আনস্টেবল হয়, ঠিক আছে? তাহলে এইটা ফর্ম করতেই চাইবে না। তাহলে সবচেয়ে বেশি আনস্টেবল 1। এবার এই দুটোর যদি মধ্যে কম্পেয়ার করি তাহলে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 2 ডিগ্রি আর এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 3 ডিগ্রি। 3 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যান্সার হবে 3, 2, 1, 3, 2, 1। কয়েকটা পজিশন মাথায় রাখবে, এই পজিশনগুলোতে কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি কোন? এই পজিশন, এটাকে বলে ব্রিজ হেড পজিশন। এটাকে এইভাবে দেখানো হয়। একটা বেনজিনের সঙ্গে ডিরেক্ট যদি কার্বোক্যাটায়ন এড থাকে এটা আর ঠিক আছে? এই পজিশনগুলোতে কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি। আর কি বলেছে 2 R2 ক্লোরোবিউটেন 10 10 এথেন R2 ক্লোরোর স্ট্রাকচার হয়
আর কেন আর হলো সেটাই আমি যদি নাম্বারিং করি প্রায়োরিটি দিক দিয়ে তাহলে এটা হবে 1, এটা 2 হাইড্রোজেন আছে। ঠিক আছে? এর আমি রোটেশন দেখব ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। 1, 2, 3 মানে এদিকে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রাইট? তার মানে এস। এবার এই যে হাইড্রোজেনটা আছে যেটা ৪ নাম্বার প্রায়োরিটি দেওয়া আছে, এটা যদি এটা যদি ওএইচ পজিশনে থাকে তাহলে সেটা যে উৎপন্ন হবে তার উল্টাটা হবে। মানে এখানে আর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে R2 ক্লোরোবিউটেনের স্ট্রাকচার হচ্ছে ঠিক আছে? আমাকে এত কিছু করার প্রয়োজনই নেই। এখানে আমি সবার আগে দেখতে হবে আমাকে যে এই এসিটোনটা যে দেওয়া আছে সলভেন্ট হিসাবে, এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট রাইট? এবার পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আমরা ইউজ করি SN2 রিঅ্যাকশন এর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি। কেন? কারণ SN1 এর ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করা হয়। আর SN2 এর ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন এসিটোন, DMSO, ডাইমেথাইল সালফার অক্সাইড, DMF এই ধরনের সলভেন্ট। ঠিক আছে? তাছাড়াও আমরা বলতে পারবো যে এই যে মানে অ্যালকাইল হ্যালাইডটা ইউজ করা হয় যেটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1, SN2 দুটোই হতে পারে। ঠিক আছে? এবার এখানে যে নিউক্লিওফাইলটা ইউজ করা হয় যে SH মাইনাস এটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। ঠিক আছে? SN2 এর ক্ষেত্রে আমরা স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করি আর SN1 এর ক্ষেত্রে উইক নিউক্লিওফাইল। ঠিক আছে? তাহলে এটা দিয়েও আমরা বলতে পারবো যে এটা SN2 রিঅ্যাকশন। ঠিক আছে? পরের কোয়েশ্চেন কি বলেছে পিএইচ বিআর এটা হচ্ছে আমার গ্রিগনার রিএজেন্টের ফরমেশন। পিএইচ বিআর সঙ্গে এমজি রিঅ্যাকশন করানো হয় ইন দ্য প্রেজেন্স অফ ডাই ইথাইল ইথার। তাহলে কি হয় এই এটা এখানে চলে আসে। ঠিক আছে? তাহলে উৎপন্ন হয় পিএইচ এমজি বিআর। ঠিক আছে? এটা হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। এই গ্রিগনার রিএজেন্টটা হাইলি রিঅ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে এর রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা এর সঙ্গে ডাই ইথাইল ইথার ইউজ করা হয়। অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। ঠিক আছে? সেমভাবে এখানে অ্যালকোহলিক কেউজ আছে। অ্যালকোহলিক কেউজ আমরা E2 এলিমিনেশন এর ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে? একটু আগে দেখলাম যে এলিমিনেশন যখন হবে তখন এই যে লিভিং গ্রুপটা আছে তার যে বিটা পজিশন আছে সেটাকে অ্যান্টি পেরিপ্লেনার হতে হবে। ঠিক আছে? তার অপোজিট হতে হবে। যেহেতু হাইড্রোজেন আর বিআর সেম প্লেনে আছে তাহলে এর অ্যান্টি পজিশনে কি আছে D টা এটা এইভাবে আছে। এটা এখানে যাবে, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যান্টি পেরিপ্লেনার হতে হবে। এখানে কি বলেছে PH CH2 NaNH2 তার মানে এখানেও তোমার টোটাল নাম্বার অফ বলে দিয়েছে এলিমিনেশন টোটাল নাম্বার অফ এলিমিনেশন প্রোডাক্ট আর কোটা প্রোডাক্ট উৎপন্ন হবে। এবার আগে আমরা করি যে তাহলে এটা হচ্ছে আলফা পজিশন, বিটা পজিশন, এটা এটা পজিশন। ঠিক আছে? মানে এই NH2 যেখানে উৎপন্ন একবার এই বিটা পজিশন থেকে হাইড্রোজেন নেবে, একবার এই বিটা পজিশন থেকে তাই তো? এখানে আমরা টোটাল ২ ধরনের প্রোডাক্ট উৎপন্ন এটা থেকে নেয় প্রথমটা থেকে এটা থেকে নেয়। এখানে উৎপন্ন হবে CH ডবল বন্ড H H3 রাইট? আরেকটা উৎপন্ন হবে যদি প্রথমটা এইটা থেকে নেয়, এখানে উৎপন্ন হবে H H2 CH ডবল H H3 ঠিক আছে? এখানে বলছে টোটাল কটা উৎপন্ন হবে? টোটাল নাম্বার অফ এলিমিনেশন টোটাল। তাহলে এখান থেকে আমরা 30 পাবো, তার সাথে ট্রান্স পাবো। এখান থেকে আমরা ২ টা পাবো। সেমভাবে এই এলকিন থেকেও আমরা সিস ট্রান্স পাবো। তাহলে এখান থেকে টোটাল ২ টো পাবো। টোটাল আমরা পাচ্ছি ৪ টা। তাহলে এখানে হবে অপশন নাম্বার বি। ঠিক আছে? The major product obtained when this substrate is subjected to E2 reaction ঠিক আছে? 2 মানে এলিমিনেশন রিঅ্যাকশন ঠিক আছে? আর এই কোয়েশ্চেনটা ভালো তাহলে এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা থিটা পজিশন। এই পজিশন থেকে একটা হাইড্রোজেন যেতে পারে, এই থেকে একটা হাইড্রোজেন যেতে পারে। যদি এই হাইড্রোজেনটা যায় তাহলে এখানে উৎপন্ন হবে এটা। আর যদি এই হাইড্রোজেনটা এলিমিনেশন হয় তাহলে উৎপন্ন হবে এটা। রাইট? এবার আমাকে চেক করতে হবে স্টেবিলিটি অফ অ্যালকিন। কোন অ্যালকিনটা বেশি স্টেবল? সেভাবে আমরা চেক করব আলফা হাইড্রোজেন দিয়ে। এখানে
2 টো আলফা হাইড্রোজেন, এখানে 2 টো, এখানে টোটাল 5 টা আলফা হাইড্রোজেন। এক্ষেত্রে এখানে 2 টো আলফা হাইড্রোজেন, এখানে 1 টা, টোটাল 3 টা আলফা হাইড্রোজেন। তার মানে এই অ্যালকিনটা বেশি স্টেবল, রাইট? মানে এটাই ফর্ম করবে। তাহলে অপশন অনুযায়ী আমার আর এ হবে অ্যান্সার। ঠিক আছে? পরের কোয়েশ্চেন কি বলেছে? আ এখানে যে অ্যালকিনটা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আমাকে কি রিএজেন্ট ইউজ করতে হবে, রাইট? তার মানে আমরা ১ম এ সবার আগে এটা কনফার্ম হই, এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন হয়েছে। ঠিক আছে? কি করে? যদি আমি ভালো করে লিখি, এখানে উৎপন্ন হচ্ছে এই পজিশনে ডবল বন্ড হয়েছে। তার মানে নিশ্চয়ই এই হাইড্রোজেনটা এলিমিনেট হয়েছে। এই হাইড্রোজেনটা এলিমিনেট হয়ে এখানে আসছে আর এটা বেরিয়ে গেছে। তাহলে তো আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি, রাইট? ঠিক আছে? এবার এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে? এবার এলিমিনেশনের ক্ষেত্রে সবার আগে আমরা চেক করি যে আলফা, বিটা বা হাইড্রোজেন। তাহলে এইটা যদি আলফা হাইড্রোজেন, আলফা পজিশন হয়, তাহলে এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা। ঠিক আছে? তাহলে এখান থেকেও তো হাইড্রোজেন এলিমিনেট হতে পারত। যদি এখান থেকে হতো তাহলে কি উৎপন্ন হতো? এটা উৎপন্ন হতো, রাইট? এবার এই ২ টা অ্যালকিনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই অ্যালকিনটা এখানে কটা? ৩, ২, ৫, ৬, ৭, ৭ আলফা হাইড্রোজেন আছে। এটাতে মাত্র ১ টা আলফা হাইড্রোজেন আছে, রাইট? তাহলে এটা বেশি স্টেবল হওয়া উচিত ছিল এবং এটাই ফর্ম করা উচিত ছিল, কিন্তু এটা ফর্ম না করে এটা করেছে। ঠিক আছে? তার মানে নিশ্চয়ই এখানে যে আমার বেসটা ইউজ করা হয়েছে সেটা অনেক বেশি বাল্কি বেস। কারণ বাল্কি বেস হলেই বেশ স্টেবল অ্যালকিন উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে এলিমিনেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। এলিমিনেশনের ক্ষেত্রে যখন অ্যালকোহলিক কেওএইচ ইউজ করা হয়, অ্যালকোহলিক কেওএইচ ইউজ করা হয়, তখন এখানে যদি আমি অ্যালকোহলিক কেওএইচ ইউজ করতাম তাহলে এই প্রোডাক্টটা পেতাম। কারণ অ্যালকোহলিক কেওএইচ এর সাইজ ছোট। ঠিক আছে? এবার এখানে এবার এখানে যদি আমি একটা বাল্কি বেস ইউজ করতাম, যেমন টারশারি বিউটক্সাইড O মাইনাস K প্লাস, তাহলে এই বেসটার সাইজ এত বেশি বড় হয় যে ভিতরে গিয়ে এই হাইড্রোজেনটাকে নিতে পারে না। সাইড থেকে যে হাইড্রোজেনটা পায় সেটাকে নিয়ে নেয়। ঠিক আছে? এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয় এইভাবে। সাইডের লেস হিন্ড্রেন্স এ আছে যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটাকে নিয়ে নেয়। তারপরে রিঅ্যাকশন হয়। তাহলে এই হাইড্রোজেনটা যেহেতু সাইডে আছে, এক সাইডে, তাহলে এই বাল্কি বেসটা এই হাইড্রোজেনটাকে নিয়ে এলিমিনেশন রিঅ্যাকশন ঘটায় এবং সেই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রোডাক্ট পাই। ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, পটাশিয়াম টারশারি বিউটক্সাইড অ্যান্ড হিট। ঠিক আছে? তার মানে এখানে ইম্পোর্টেন্ট পয়েন্ট ছিল যে যদি অ্যালকোহলিক কেওএইচ ইউজ করি তাহলে মোস্ট স্টেবল অ্যালকেন উৎপন্ন হবে। আর যদি বাল্কি বেস যেমন টারশারি বিউটক্সাইড উৎপন্ন করি, সেক্ষেত্রে আমার লেস স্টেবল অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে? ঠিক আছে? এগুলার জায়গায় অনেকেরই ভুল হয় কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে। সেম ভাবে অ্যালকোহলিক কেওএইচ দিয়েছে মানে আমি আবার কনফার্ম হয়ে গেলাম যে এটা E2 এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে আমাকে চেক করতে হবে আলফা পজিশন আর বিটা পজিশন। ঠিক আছে? এবার এই কার্বনের সঙ্গে এটা এড হয়ে আছে, তার মানে এটা আলফা, এর পাশেরটা আছে বিটা, রাইট? এবার কি হবে? এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এলিমিনেশন হবে, সে বেরিয়ে যাবে। তার মানে KOH যে আছে, OH মানে যে হাইড্রোজেনটাকে নেবে, এখানে আসবে, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা তো এলিমিনেশন রিঅ্যাকশন হয়, E2 এলিমিনেশন রিঅ্যাকশনে। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? এটা, এটা। ঠিক আছে? এটাকে আমি এভাবে লেখাতে পারি। এবার এই যে ফর্মটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় ইনল ফর্ম। ডবল বন্ডের জন্য ইন আর OH এর জন্য অল। তাহলে এটা ইনঅল। ঠিক আছে? তাহলে ইনল ফর্মটা স্টেবল নয়। ঠিক আছে? এই ফর্মটা আসলেই টোটোমার হয় কিটোন ফর্ম উৎপন্ন করে। এখানে কি হয়? এই হাইড্রোজেনটা এখানে চলে আসে আর এই ডবল বন্ডটা এইখানে চলে আসে। তাই তো? তাহলে এখানে উৎপন্ন হবে কিটোন। এটাকে বলা হয় টোটোমারাইজেশন। ঠিক আছে? তার মানে ইনল থেকে কিটোন উৎপন্ন হচ্ছে। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এটা। অ্যান্সার হবে অপশন নাম্বার, ঠিক আছে? Which alkyl bromide will yield 3-methyl 1-hexane as the major product upon treatment with potassium tertiary butoxide tertiary butyl alcohol? ঠিক আছে? সলভেন্ট। সেম ভাবে একটু আগে যেটা করলাম এটা তার অ্যাপ্লিকেশন। আমাকে আগে প্রোডাক্টটা বলে দিয়েছে। প্রোডাক্টটা কি বলেছে? 3-methyl 1 1 2 3 4 5 6 3-methyl 1-hexane মানে, তাই তো? এটাই উৎপন্ন হয়েছে।
আ তাহলে এবার আমাকে অপশনগুলো দেখে চিহ্নিত করতে হবে। ঠিক আছে? এখানে ইউজ করা হয় যে বাল্কি বেস এটা। ঠিক আছে? তার মানে মাথায় রাখতে হবে যে লেস স্টেবল অ্যালকিন উৎপন্ন হয়েছে। মানে এই অ্যালকিনটা লেস স্টেবল। এবার কোন অপশন থেকে এই ধরনের অ্যালকিন পাবো আমি? তাহলে সবার আগে আমি চেক করব যে আলফা আর বিটা পজিশন। এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা ঠিক আছে? এই হাইড্রোজেনটাকে যদি আমি এলিমিনেট করি তাহলে এই ধরনের প্রোডাক্ট আসছে না। কারণ এখানে তো CH3 গ্রুপটাই নেই। পরের অপশনে যদি দেখি তাহলে এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা বিটা পজিশন। এখান থেকে হাইড্রোজেন নিলে এখানে বন্ড আসবে, এখানে বন্ড আসবে। তাহলে এইটা তো পাচ্ছি না। কারণ ডবল বন্ড একদম টার্মিনালে আছে, শেষ কার্বনে আছে। এভাবে এটা হচ্ছে আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা বিটা পজিশন। তাহলে এখান থেকে ডবল বন্ড হতে পারে, এখান থেকে ডবল বন্ড হতে পারে। এটা তো আসছে না। এই প্রোডাক্টটা তো আসছে না। লাস্ট অপশনে যদি দেখি ভালো করে তাহলে এটা হচ্ছে আলফা পজিশন, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা বিটা পজিশন। ঠিক আছে? তার মানে এই হাইড্রোজেনটা যদি এলিমিনেট হয় তাহলে এই প্রোডাক্টটা পাচ্ছি আমরা। আর এটাই হবে কেন? কারণ বাল্কি বেস ইউজ করা হয়েছে। তাহলে এখানে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? তাহলে আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা ভালো ওয়েটেজ আছে। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের এটা কাজে লাগবে, হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।